দেখো এখন সন্ধে 6:30 মতো বাজতে যায়, আর আমি কিন্তু একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। কোথায় যাচ্ছি সেটা বলি। আজকে যাচ্ছি আমাদের কাছে পিঠে বাজারে, মানে চাম্পাহাটি বাজার, ওখানেই যাচ্ছি। জামাই ষষ্ঠী আছে তো, জামাই ষষ্ঠীর বাজার করতে যাচ্ছি। না জামাই ষষ্ঠী যেহেতু, তাই জামাইকে তো আগে থেকে একটু সাজুগুজু করতে হবে না, একটু মানে লুকটা চেঞ্জ করতে হবে। জামাই একটা মানে কি বলবো, গেট আপ আসবে, তার জন্য জামাই যাবে সেলুনে। হ্যাঁ, তো আর তার সাথে মেয়েকে একটুখানি কি ফেসিয়াল করাবে তো নাকি? হ্যাঁ, মেয়েকেও তো সুন্দর রাখতে হবে নাকি? তাহলে মা মানে শাশুড়ি বলবে যে হ্যাঁ আমার মেয়েটাও ঠিকঠাক আছে। তো যাই হোক, ফেসিয়াল করিয়ে দেবো। হ্যাঁ, আর আমি একটু ফেসিয়াল করে নেবো, চুল কাটবে, দাড়ি কাটবে, তো সমস্ত কিছু মানে আজকে চাম্পাহাটি বাজারও করবো। তার সাথে কিন্তু মানে জামাই লুক চেঞ্জ হবে, মেয়েরও যদি সময় থাকে লুক চেঞ্জ হবে। তো অনেক কিছু করতে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। আগে চুলটা আঁচড়ে নিই, প্রচণ্ড গরম, ঘেমে চান হয়ে যাচ্ছি। দেখো জামাই তো যাবে জামাই ষষ্ঠীতে, আর বেশি দেরি নেই, মাত্র 2 দিন হাতে সময় আছে। কিন্তু আমাদের যা সিচুয়েশান, মানে আদৌ জামাই ষষ্ঠীতে যেতে পারবো কিনা জানি না, তবু কিন্তু আমরা রেডি হচ্ছি। মানে কি বলতো, তোমাদের বলি যে আমাদের কুট্টুসের স্কুলে মানে ঠিক শনিবারে যেহেতু জামাই ষষ্ঠী, ওই দিনই রেখেছে ওদের একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে ওদেরকে মাস্ট থাকতেই হবে, মানে বাচ্চাদের অ্যাটেন্ডেন্স থাকবেই, রাখতেই হবে। তো সেখানে আমরা কি করে যাব জানি না, যেখানে আমার বাপের বাড়ি 5 ঘন্টা রাস্তা, যেতে যেতে এমনি সকালবেলা বেরোলেই সন্ধে হয়ে যায়। সেখানে আমরা ওকে স্কুল করিয়ে তারপরে যাব বলে ভাবনা চিন্তা করেছি। আর যদি ওয়েদার খারাপ হয় সেখানে তো আরও খারাপ অবস্থা, মানে আদৌ যেতে পারবো না। তো কি বলবো, এরকম সিচুয়েশান কারো না যেন আসে, মানে এর জন্য আমার মার কাছে শুনতে হচ্ছে আর কেউ ছেলেপুলে মানুষ করেনি, তোরাই একাই করছিস, মানে পণ্ডিত বানিয়ে দিচ্ছিস। কিন্তু আমাদের কিছু করার নেই, এটা আমাদের হাতে নেই যে আমরা সত্যি পণ্ডিত বানাতে না চাইলেও স্কুল থেকে পণ্ডিত করছে, আর আমাদের এই দুর্নামগুলোও নিতে হচ্ছে। মানে জোর করে শনিবারে স্কুল করে, ওদের অ্যাকচুয়ালি শুক্রবার পর্যন্ত স্কুল হয়, সেখানে আবার শনিবার একটা দিন, সে আগে কবে একটা কিসের জন্য ছুটি দিয়েছিল মনে নেই, তো সেই ছুটিটাকে, মানে ছুটি নয়, সেই ছুটিটাকে এই শনিবার কভার করছে, এই শনিবার। আর ভাবো এত দিন থাকতে থাকতে এই শনিবারেই কভার করতে হলো। ভাবো সবার বাড়ি কাছে, মানে সবাই যেই ডেটটা চেঞ্জ করেছে, মানে ওটা শুক্রবার না, কালকে বৃহস্পতিবারে ছিল, সেটাকে জোর করে নিয়ে গেছে শনিবার, মানে যাতে সব বাচ্চারা অ্যাটেন্ডেন্স থাকে। আর যে এরকম হয়েছে, সবাই আমাকে ফোন করছে যে কী সিচুয়েশান হবে তোমার, কিন্তু আমি কি করবো বলো, আমারও কিছু করার নেই। সবাই মিলে যদি কমপ্লেন করতো তাহলে হয়তো শুনতো, কিন্তু দেখছি বেশিরভাগ মানুষেরই কাছে শ্বশুর বাড়ি, মানে কারোরই অসুবিধা হবে না, বাচ্চাদের স্কুল করিয়ে ঠিক যেতে পারবে। তাহলে আমি একা বললে কি আর শুনবে? তাহলে আমাকেও সেটা মানতে হচ্ছে। আর আমার মা ওখানে বসে বসে কান্নাকাটি করুক আর যাই করুক। আর শুধু সত্যি কথা বলতে কি, এই প্রায় 8 বছর 9 বছর আমাদের বিয়ে হচ্ছে, মাত্র 2 থেকে 3 বছর মনে হয় আমরা জামাই ষষ্ঠী করেছি। বাকি সময় করোনা, ছেলে প্রেগনেন্ট হয়েছি, ছেলে ছোট আছে, তারপরে পাশে দাদু মারা যাচ্ছে, তারপর আমরা ঘুরতে যাচ্ছি, এই করে কিন্তু 5টা বছর প্রায় আমরা জামাই ষষ্ঠী হয়নি। তো মা শুনছে না, কারণ দাদারাও চলে যায়, মা একা থাকে, কষ্ট হয়। তো আমাকে যেতেই হবে, যত কষ্ট হোক, যত ঝড় বৃষ্টি হোক, আমরা সন্ধেবেলা যাবো, এই বাড়ি যাবো, মানে আমার বাপের বাড়িতে যাবোই। তো চলো, বাপের বাড়ি যাওয়ার আগে জামাই ষষ্ঠীর কেনাকাটা, তারপরে এই যে জামাই লুক চেঞ্জ করানো, সব কিছু তো করতে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছি। প্রচণ্ড গরম হচ্ছে, তো দেখো বেরিয়ে পড়েছি পুরো ফাঁকা ফাঁকা রাস্তায়, মানে আমাদের বাড়ি থেকে যেদিকে যাই না কেন ফাঁকা রাস্তা, কেউ লোকজন থাকে না, এমন জায়গায় আমরা বাস করি। অথচ মানে কি বলবো, সব সুযোগ সুবিধা পাই নাকি? একদম গ্রামীণ পরিবেশে সব সুযোগ সুবিধা একদম। এই দেখো এখন কিন্তু পুরোপুরি সন্ধে হয়নি, সন্ধে হচ্ছে, পুরো ফাঁকা। দেখো এই সময় কিন্তু বাইরে ঘুরে বেড়াতেও বেশ ভালো লাগে, ঠান্ডা হাওয়া, মুক্ত হাওয়া। অনেকেই তো হাঁটতে বেরোয়, ওই সবাই হাঁটছে দূরে, ওই দেখো ওই দিকটা একদম ফাঁকা। একদিন আমরা বিকেলবেলা বেরোবো, তাহলে তোমাদের দেখাবো, আমাদের এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো, প্লাস মানে বিকেলবেলার সৌন্দর্যটা কতটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন চাম্পাহাটি যাওয়া যাক। চাম্পাহাটি ঢোকার আগেই ফুচকা, এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছে। বাজার কাঁচা লঙ্কা দিয়েই খাচ্ছি। এই যে দেখো, এই বৌদির এখানে আমরা ফুচকা খেলাম, আমাদের চিনে মোড়, আর এই যে এদিকে রয়েছে চাম্পাহাটি বাজার থেকে কিছুটা আসলে চিনে মোড়ের পরে আর কি, এখানে এই বৌদি বসছে। ফুচকাটা কিন্তু বেশ সুন্দর করেছে। কই স্পেশাল ফুচকা খাওয়া গেছে? হ্যাঁ, সস দাও, সস দাও।
লাস্টে একটা সস টস দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে যেটা দেয় সেটাই হচ্ছে গিয়ে স্পেশাল। তো দেখো এখানে কিন্তু এই যে বৌদি কি সব অনুষ্ঠান বাড়িতেও যায়, তুমি অনুষ্ঠান বাড়িতেও যাও ফুচকা নিয়ে? হ্যাঁ, সেখানে দই ফুচকা, স্পেশাল ফুচকা আর কি জানেন জল ফুচকা, সমস্ত ধরনের ফুচকা কিন্তু পাওয়া যায় এই বৌদির কাছে। গৌড় নস্কর। হ্যাঁ, আর এই যে ফোন নাম্বার রয়েছে, চাইলে কেউ যোগাযোগ করতে পারো অনুষ্ঠান বাড়িতে। তো দেখো তারপরে কিন্তু আমরা চলে এলাম সেলুনে, আর এই সেলুনেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ভোল পাল্টানো হবে, মানে যা লুক রয়েছে সেটা তো চেঞ্জ হবেই। আর এটা কিন্তু চাম্পাহাটি ঢোকার আগে ছোটখাটো একটা সেলুন দোকান, মানে মাতৃ সেলুন। এখানে ভীষণ যত্ন সহকারে কিন্তু চুল কাটা হয়, মানে বিশেষ করে তো আমার বর ভীষণ পছন্দ করে এখানে চুল কাট। এছাড়া আমার ছেলেও কিন্তু এখানে ছাড়া অন্য কোথাও চুল কাটতে চায় না। তো দেখতে দেখতে কিন্তু চুলদাড়ি কাটা হয়ে গেল, আর তারপরে লুকটাই পুরো চেঞ্জ। তো যাই হোক, এরপরে কিন্তু ফেস ওয়াশ করবেন উনি। বাড়ি থাকলে নিজের জন্য একটুও সময় নেই। অনেক ছেলেরাই আছে নিজেদেরকে অনেক যত্ন নেয়, কিন্তু আমার বর কিন্তু নিজের জন্য একটুও সময় দেয় না বা যত্নও নেয় না। তবে ওই যে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যেতে হবে, তার জন্য কিন্তু ফেস ওয়াশ করছে। ভাবতে পারছো যে অনেকে কিন্তু ফেসিয়াল করে, অনেক কিছু করে, কিন্তু আমার বর ফেস ওয়াশ করবে, যেটা বাড়িতেও করা যায়। তো যাই হোক, সেটাই করছে, অনেক ভালো। তো চলো এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেলাম, আর চাম্পাহাটির দিকে গিয়ে দেখলাম যে এখন জামাই ষষ্ঠীর বাজারতেও খুব একটা করছে না, হয়তো ফাঁকা ফাঁকা লাগছে। আর আমার জামাই ষষ্ঠী বাজার কিন্তু হয়ে গেছে, আমি অনলাইনেই মার জন্য শাড়ি কিনেছি। টুকটাক নিজের জন্য এবং ছেলের জন্য কেনার ইচ্ছে ছিল, কিন্তু সময় নেই, এখন আর কিনবো না। আর তাছাড়া বারুইপুরের দিকে গেলে ওদিকে অনেক দোকান থাকে, দেখে নিতে পারা যায়, কিন্তু এদিকটা সেরকম সুবিধা হলো না। তাই আমরা কিন্তু ওখান থেকে চলে যাচ্ছি ফুলের দোকানে, কারণ পরের দিন বৃহস্পতিবার আছে, পুজো দিতে হবে, তার জন্য আমি কিন্তু ফুলের মালা নেবো। এই যে দেখো দোকানে চলে এসেছি, এখান থেকে গাঁদা ফুল, তারপরে আকন্দ ফুলের মালা, সমস্ত কিছু কিনে নিচ্ছি। তারপরে প্রচন্ড গরম ছিল বলে আমি কিন্তু এখানে চলে এসেছি লস্যি খেতে। আর এই দোকানে এসে না দেখতে পেলাম যে একটু অন্যরকম লস্যি, মানে এই দিকে তেমন একটা কিন্তু খুব ভালো লস্যি পাওয়া যায় না। তবে চাম্পাহাটিতে নতুন এই দোকানটা করেছে, মানে লালুর লস্যি দোকান, যেটা এখানে এসে না আমি বলছিলাম যে আমরা কিন্তু লস্যি খাওয়ার জন্য চলে যাই সোনারপুর স্টেশনের কাছে, ওখানে ভীষণ ভালো টেস্টি টেস্টি লস্যি বানায়। তো ওখানে বলার সঙ্গে সঙ্গে উনি বললেন যে ওই দোকানেরই কিন্তু ব্রাঞ্চ এই চাম্পাহাটিতে হয়েছে। মানে উয়ে বাস, তাহলে তো খুবই ভালো, আমরা যখনই আসবো একটুখানি এখানে শরীর মনটাকে ঠান্ডা করে নিতে পারবো। তো সত্যিই তাই, ভীষণ ভালো করেছিল। মানে আর এই দোকানটা কোথায় তোমাদের একটু বলে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে, যে সোনারপুরে আর যাওয়ার দরকার নেই। যারা চাম্পাহাটি আছো তারা কিন্তু চাম্পাহাটিতে সোনারপুরের মানে স্পেশাল লস্যিটা পেয়ে যাবে। আর সেটা হলো সাউথ কোরিয়ার একদম মোড়ে যে নতুন দোকানগুলো হয়েছে, সেখানেই কিন্তু রয়েছে লালুর লস্যি ভান্ডার। দেখো যে লস্যি খেতে আমরা সোনারপুরে ছুটে যেতাম, সেই লস্যি আমাদের চাম্পাহাটি চলে এসছে, ওনাদেরই শাখা বললো। তো সত্যি সেরকমই একটু টেস্ট আছে। 30 টাকার গ্লাস কমবে, এই 30 টাকার গ্লাস পঁচিশে পেট ভরে যাচ্ছে। চলো পেট ঠান্ডা হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। কুট্টুসের এখনো হোমওয়ার্ক করা হয়নি, এবার বাড়ি গিয়েও হোমওয়ার্ক করাবো। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।